ছাপির মা সরকার বাড়িতে এসে সবার সামনে দীপের কপালে জামাইষষ্ঠীর ফোঁটা দিলে খুশি হয়ে যায় দামোদর সরকার সহ সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি আর দীপ নীলুদের বাড়িতে এসে জামাইষষ্ঠী নিমন্ত্রণ করে, কিন্তু নীলুর মা বাবা বলতে লাগলো আমার ছেলে ওই বাড়িতে কিছুতে যাবে না। ভীতি তখন বলতে লাগলো দাদা, আমি ওই বাড়িতে ছিলাম জানিস, তুই যখন জেলে ছিলি তখন ওই বাড়ির সবাই তোর জন্য কতটা কান্নাকাটি করেছে, এমনকি ঝাঁপি দ্বীপ ওরা দিনরাত এক করে দিয়ে তোকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই প্লিজ তুই একবার ভেবে দেখ তুই ওই বাড়িতে যাবি কি যাবি না। তখনই ঝাঁপি বলতে লাগলো নীলুদা, তোমার উপর তো আমরা জোর করতে পারছি না। শুনো, চুন্নি তোমার বোনের মতো, আর চুন্নিও তো ঠিক তোমার মতো একই পরিস্থিতির শিকার। তাই প্লিজ তুমি ভেবে দেখো আমাদের বাড়িতে যাবে কিনা। আমরা তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি জামাইষষ্ঠীতে ওই বাড়িতে যাওয়ার জন্য। দীপ তখন বলতে লাগলো শোন নীলু, তোর উপরে না আমি জোর করতে পারি না। তাই প্লিজ তুই আমাদের কথাটা একবার ভেবে দেখিস। কিন্তু তখন নীলুর বাবা বলতে লাগলো, এই আমাদের ছেলের মাথাটা খেয়েও না তো, আমাদের ছেলে ওই বাড়িতে যাবে না। এদিকে নীলু বারবার করে ভাবতে থাকে ঝাঁপির কথা। ঝাঁপি তখন বলেছিল যে আমি তোমার বোন হিসাবে পাশে আছি। এই কথাগুলো ভাবতে থাকে কিন্তু কোনো কথাই বলে না। ঝাঁপি তখন বলতে লাগলো, নীলুদা তুমি কি কোনো কথাই বলবে না? তখন নীলুর মা বলতে লাগলো, দেখ দেখ আমার ছেলেটার মাথাটা বিগড়ে দিচ্ছে। আমার ছেলে ওই বাড়িতে যাবে না। এত অপমানের পর আমার ছেলে কেন ওই বাড়িতে যাবে? ঝাঁপিয়া দ্বীপ তখন বলতে লাগলো, নীলুদা আমরা কিন্তু তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবো। এবার তুমি ভেবে দেখো তুমি যাবে কি যাবে না। আর কাসাইদি তোমাকে একটা কথা বলে রাখি, তুমি পারবে একমাত্র নীলুদাকে বুঝিয়ে আমাদের বাড়িতে নিয়ে যেতে, কারণ তোমাকে খুব ভালোবাসে। এরপর ওরা চলে গেলে বিথি তখন বলতে লাগলো, মা তুমি কেন ওদের সাথে এমনটা করেছো? তোমরা কি করেছো? কি করেছো? তোমরা চিন্তা করেছো দাদাভাইয়ের জন্য, কিন্তু কিছুই করতে পারেনি। বাবা তো একটা ভালো উকিল পর্যন্ত ধরতে পারেনি। কিন্তু ওই সরকার বাড়ির সবাই দিনরাত এক করে দিয়ে এ এ দাদাভাইকে বের করে নিয়ে এসেছে। কাসাই তখন বলতে লাগলো, সত্যি তুমি কি আমাকে ভালোবাসো? আমাকে যদি ভালোবাসো জামাইষষ্ঠীতে তুমি ওই বাড়িতে যাবে। আর তখনই যে নীলুর মা বলতে লাগলো, এই মেয়ে তুমি আমার ছেলের মাথাটা খাবে না, আমি বলে দিচ্ছি। বলে দিচ্ছি তুমি আমার ছেলের মাথাটা খাবে না। আমার ছেলে ওই বাড়িতে যাবে না। তখনই সেই কাসাই বলতে লাগলো, শুনো নীলু, চূর্ণী কিন্তু তোমাকে বড় ভাইয়ের চোখে দেখে চুন্নির সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। সত্যি তো সেটা হয়েছে। এর আগেও চুন্নির সাথে অনেকবার অনেক খারাপ ঘটনা ঘটেছে। চুন্নির জায়গায় যদি তুমি একবার ভেবে দেখো বুঝতে পারবে কি করবে চুন্নি। প্লিজ তুমি চুন্নির কথা ভেবে আমাদের ওই বাড়িতে যাওয়া বন্ধ করে দিও না। একবার তুমি আমাদের কথাটা ভাবো। সত্যি তুমি আমাকে যদি ভালোবাসো তাহলে জামাইষষ্ঠীতে তুমি আমার সাথে ওই বাড়িতে যাবে। কিন্তু নীলুর মা তখন বাধা দিয়ে বলতে লাগলো, নীলু তুই ওই মেয়ের কথা একদম শুনবি না। তোকে আমি নিষেধ করছি তুই ওই বাড়িতে যাবি না। নীলুর মা দাদাও তখন বলতে লাগলো, তুই ওই বাড়িতে যাবি না। নীলু তখন বলতে লাগলো, না আমি ওই বাড়িতে যাব। ওই বাড়িতে যাব। আমার জন্য ঝাঁপি অনেক কিছু করেছে। আজকে ঝাঁপি যদি আমার পাশে না থাকতো তাহলে আমার যে কি অবস্থা হতো আমি নিজেও জানি না। আর চুন্নি যেটা করছে চুন্নির জায়গায় চুন্নি সেটা ঠিক করছে। চুন্নি তো চোখ খুলে আমাকেই দেখেছিল। সত্যিই তো। তো এইটা তো চুন্নিও পরিস্থিতির শিকার হয়েছে। তখনই কাসাই বলতে লাগলো, নীলু সত্যি, সত্যি তুমি অনেক ভালো। এদিকে সরকার বাড়িতে জামাইষষ্ঠীর আয়োজন করে সবাই অপেক্ষা করতে থাকে। কিন্তু তখনও নীলুরা আসে না। দামোদরবাবু তখন বলতে লাগলো, "একটাবার ফোন করে দেখো না।" কিন্তু ফোন করলে ফোনটাও রিসিভ করে না। তখন বলতে লাগলো, "এত আয়োজন করে কি লাভ? ওরা যদি নাই আসে, ওরা মনে হয় আসবে না।" তখনই নীলু কাসাইকে নিয়ে এসে হাজির আর বলতে লাগলো, "কেন আমরা আসবো না? ঝাঁপি আর দীপ নিজে গিয়ে আমাদের নিমন্ত্রণ করেছে। আমাদেরকে তো আসতে হবে।" তখন দীপের মা খুব খুশি হয়ে বলতে লাগলো, "বাবা তুমি এসেছো। সত্যি আমি খুব খুশি হয়েছি।" কাসাই তখন বলতে লাগলো, "সত্যি নীলু নীলু না এসে থাকতে পারল না। নীলু তোমাদেরকে অনেকটাই ভালোবাসে।" এরপরে বরণ করে নীলু আর কাসাইকে ঘরে নিয়ে আসে। জাভেদ তখন বলতে লাগলো, "কাসাই দিদি তুমি এই মিরাক্কেলটা কিভাবে ঘটিয়েছো? নীলুদা কিভাবে রাজি হয়েছে এই বাড়িতে আসতে?" এদিকে দীপের মা তো নীলুকে খুব আদর যত্ন করতে থাকে এ বাড়িতে আসার জন্য। কাসাই তখন বলতে লাগলো, "ওকে না তুই চলে আসার পর আমি অনেকবার বুঝিয়েছি কিন্তু বাড়ির সবাই ওকে আসার জন্য নিষেধ করে। কিন্তু ও বুঝতে পারে যে সত্যি চুন্নি পরিস্থিতির শিকার হয়েছে। এমনকি তোরা কতটা ওর পাশে ছিলি। তাই তো ও পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে আজকে জামাইষষ্ঠীতে আমার সাথে এ বাড়িতে এসেছে।" তখন
খুব খুশি হয়ে যায় সেই ঝাঁপি তখন বলতে লাগলো, "আমি জানতাম নীলুদা আসবে। নীলুদা খুব ভালো মানুষ। কাসাইদি তোমাকে না নীলুদা অনেক ভালোবাসে। তুমিও কিন্তু ওর এই ভালোবাসার মর্যাদা রাখবে।" কাসাই তখন বলতে লাগলো, "হ্যাঁ, নীলু আমাকে ছুঁয়ে বলেছিল যে ও এ বাড়িতে আসবে। যাই কিছু হয়ে যাক না কেন তুই আর দীপ গিয়ে নিমন্ত্রণ করে এসেছিস।" এদিকে বিথির মনটা খারাপ হয়ে যায়। বিথি তখন বলতে লাগলো অজয়কে, "আজকে তো জামাই ষষ্ঠী, তোমারও তো আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু আমাদের মা-বাবা তো কোনো আয়োজন করেনি। তুমি মন খারাপ করো না?" অজয় তখন বলতে লাগলো, "না, আমি কোনো মন খারাপ করছিস না বিথি।" অন্যদিকে নীলুকে যখন জামাই ষষ্ঠীতে বসার জন্য বলে তখনই নীলু বলতে লাগলো, "এখানে একটা কেন? ও আরেকটা চাটাই দিতে হবে।" তখন বাড়ির সবাই বলতে লাগলো, "আরেকটা কার জন্য?" তখন নীলু বলতে লাগলো, "নিয়ম অনুসারে তো আজকে বিথি আর অজয় আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে যাওয়ার কথা। কিন্তু ওরা তো সেটা পালন করেনি। তাই আজকে আমি এই বাড়িতে সে অজয় আর বিথির জামাই ষষ্ঠীটা দেব। ওরাও তো এবছর নতুন। আর এই বাড়িতে যা খরচ হয়েছে তার অর্ধেক টাকা আমি দেব।" তখন দামোদরবাবু বলতে লাগলো, "বাবা তুমি এটা কি বলছো? তুমি কেন খরচ দিবে?" তখন বলতে লাগলো, "আমার বোন আর বোন জামাই জামাই ষষ্ঠী দেব আমি আর কাসাই মিলে। তাহলে আমাকে দাদা হিসেবে খরচ দিতে হবে না?" তখন তো খুব খুশি হয়ে যায় হ্যাঁ, বাড়ির সবাই। বিথি তখন বলতে লাগলো, "চুড়িদার তুই কি বলছিস?" কাসাই তখন বলতে লাগলো, "হ্যাঁ, ননদিনী আমি আর তোমার দাদা মিলে এবার অবশ্য তোমাদের জামাই ষষ্ঠীটা দেবো।" কাসাই তখন জাপিকে বলতে লাগলো, "জাপি আজকের দিনে তো তুই আর দাদা ভাইয়েরও আজকে নতুন জামাই ষষ্ঠী। তাহলে তোদেরকেও তো জামাই ষষ্ঠী যেতে হবে।" জাপি তখন বলতে লাগলো, "দূর কাসাইদি এসব কথা বাদ দাও। তোমার দাদা তো আমাকে মন থেকে স্বীকারই করেনি। আর কাগজে কলমে তো আমাকে ডিভোর্সে দিয়ে দিয়েছে।" কাসাই তখন বলতে লাগলো, "ডিভোর্স কোথায় দিয়েছি? এটা তো নকল ডিভোর্স পেপার।" তখন জাপি বলতে লাগলো, "মা আমাকে একবার ফোন করেছিল কিন্তু আমি মাকে বলেছি আমাদের অনেক সমস্যা আমরা যাব না। আর তোমরা এই বাড়িতে আসছো আমরা তোমাদের ছেড়ে চলে যাব?" কাসাই তখন বলতে লাগলো, "জাপি তুই এটা কি করলি? বিশ্বাস কর তোরা দাদা ভাইয়েরও কিন্তু এবছর ১ম নতুন জামাই ষষ্ঠী। তোর মাও তো ফোঁটা দেবে আমার দাদার কপালে।" এদিকে দামোদর বাবু তখন বলতে লাগলো, বসো পড়ো সবাই একসাথে জামাই ষষ্ঠীর ফোঁটা দিতে।" তখন নীলু ও অজয় ওরা সবাই বসে পড়তে যাবে আর তখনই ঝাঁপির মা এসে হাজির হয়। ঝাঁপির মা বলতে লাগলো, "আসতে পারি?" ঝাঁপি তখন বলতে লাগলো, "মা তুমি এ বাড়িতে?" ঝাঁপির মা তখন বলতে লাগলো, "কি আর করবো তোরা ব্যস্ততার জন্য যেতে পারবি না বলেছিস, আমি কি না এসে থাকতে পারি? আমি আমার জামাইকে ফোঁটা দিতে এই বাড়িতে চলে এসেছি।" দামোদর বাবু তো খুব খুশি হয়ে যায়। বলতে লাগলো, "আপনি এসেছেন আমি অত্যন্ত খুশি হয়েছি।" তখন ঝাঁপির মা বলতে লাগলো, "হ্যাঁ, আমারও তো জামাইয়ের এই নতুন বৎসর, আমাকেও তো ফোঁটা দিতে হবে।" ঝাঁপি তখন বলতে লাগলো, "মা সত্যি তুমি এই দীপকে ফোঁটা দিতে এ বাড়িতে এসেছো?" তখন বলতে লাগলো, "হ্যাঁ রে মা, তোদের যাওয়া আ হবে না জেনে আমি এখানে ছুটে এসেছি ফোঁটা দিতে।" তখন দীপের মাও খুব খুশি হয়ে যায়। এদিকে দীপ অবাক হয়ে ঝাঁপির দিকে তাকিয়ে থাকে। ঝাঁপি তখন বলতে লাগলো, "সত্যি কি তাহলে দীপ আমাকে ভালোবাসে? আমি তো সেটাই জানতে পারলাম না।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।